হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি। অনেক দিন বাদে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে শপিং ব্লগ। তো যতটা পারবো আজকে ব্লগ করার চেষ্টা করব, বিকজ আমি একা একা আজকে শপিং করতে যাচ্ছি। বিকজ এই শয়তানটা যাচ্ছে না, ওর যদিও অফিস পড়ে গেছে, তো ওই জন্য আমি একা একাই যাচ্ছি। তো যতটা পারবো একার মধ্যে অনেক শপিং করার রয়েছে, যে কি শপিং করব সবটা তোমাদের সাথে শেয়ার করব আর কোথায় শপিং করতে যাচ্ছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন গরমকাল বলে এরকম সামারেরই এই ড্রেস পরেছি। তো চলো। তো অ্যাট লাস্ট এখন বড় বাজারে পৌঁছে গেলাম। ফার্স্টেই চলে গেছিলাম কাঁসা পিতলের দোকানে। তো ওখান থেকে কুট্টুসের জন্য ফার্স্টে কিছু বাসন কেনার ছিল। তো এখানে থালা, বাটি, গ্লাস, চামচ আরও অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো। তো সেখান থেকে নিয়েই চলে গেলাম টোপর কিনতে। তো এখানে টোপর কিনতে চলে গেছিলাম। এটা ঠিক পিতল কাঁসাপট্টির পাশেই, মানে মার্কেটটার পাশে। এখন আমরা এসেছি আমি বড় বাজার, ভীষণ নয়েজ আসছে। তো আমার এখন পিতল কাঁসারটা কেনা হয়ে গেছে, বাদ বাকিটা কিনবো। তো তারপরে চলে গেছিলাম টেডি মার্কেটে, সফট টয়েস মার্কেটে। তো ওখান থেকে কয়েকটা সফট টয়েস কিনে নিয়েছিলাম। কি সুন্দর সুন্দর যে ওখানে সফট টয়েস, টেডি বিয়ার, গাড়ি, বাচ্চাদের, মানে আমারই মনে হচ্ছে বাচ্চা। সুন্দর সুন্দর টেডি বিয়ার দেখো। তারপর অ্যাট লাস্ট চলে গেছিলাম তত্ত্ব ট্রে কিনতে। তো এখানে হিউজ তত্ত্ব ট্রে পাওয়া যায়। তো তারপরে সব কিছু নিয়ে বুচকা করে চলে গেলাম বাসে করে বাড়ির পথে। আর এত জিনিস একসাথে ক্যারি একার পক্ষে আমার সম্ভব হচ্ছিল না। তো কি করা যাবে, অ্যাট লাস্ট নিয়ে বাড়ি যাওয়ার পথে তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি কেনাকাটি করলাম। চলে এসেছি, এইখানে ব্যাগ, এখানে ব্যাগ, এই যে তত্ত্বের ট্রে। আসার সময় এখানে বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তো এখন বাড়ি চলে এসেছি। নিজেরই ভেবেছিলাম যে একটু স্প্ল্যানেড যাবো ওখান থেকে, বাট এত জিনিসপত্র নিয়ে আর একা স্প্ল্যানেড যাওয়া যায় তোমরা বলো তো? ভাবলাম আমার হাত প্রায় যন্ত্রণা হয়ে গেছে সেই বড় বাজার থেকে ঠেঙিয়ে এই তত্ত্বর জিনিসগুলো আনা। তারপরে একা, যদি আমার সাথে কেউ যেত তো কোনো চাপ ছিল না, আমি কিছু খেতেও পারিনি। তাই জন্য লাঞ্চটা বাড়িতেই সেই করবো, সেই কিনে নিয়ে চলে এসেছি। তো প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে হেঁটে হেঁটে এইটা ওটা করে ফাইনালি সব নিয়ে এসেছি। কী কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। আমি এখন আগে দম ফেলি, ঊর্ধ্ব নিঃশ্বাস নিই। তো চলো। তো কি কি কিনলাম ফার্স্টে দেখিয়ে দিই। এই যে থালা কিনেছি, কাঁসার থালা, আর 3টে বাটি, আর গ্লাস, আর হচ্ছে চামচ। এখনকার বাচ্চাদের ঝিনুক দিয়ে খাওয়ায় না, সো মনিও মডার্ন, বোনপোও মডার্ন, তাই জন্য চামচ। তো এখানে হচ্ছে বাসনের পর্ব এই। আর হচ্ছে সফট টয়েজের মধ্যে কিনেছি হচ্ছে এই টাইগারটা, কি কুচুপু দেখো, টাইগার। তার সাথে হচ্ছে এই যে ডোরেমন, তার সাথে হচ্ছে পিকাচু, পিকাচু। তার সাথে হচ্ছে টাইগার, টাইগার তো দেখালাম না। হ্যাঁ, এই তিনটে সফট টয়েস। তারপরে হচ্ছে কার কয়েকটা কিনেছি, এই যে কার টয়েস কিনেছি। এটা হচ্ছে একটা বাস, এটা হচ্ছে বড় একটা গাড়ি, আর হচ্ছে হেলিকপ্টার। কুট্টু বড় হয়ে পাইলট হবে না অটোমোবাইল করবে না কি করবে ওই জানি। যাই হোক, এই হচ্ছে 3টে জিনিস। এদিকে হয়ে গেল। আর হচ্ছে একটা পটি করবে, টকবকের মধ্যে বসে পটি করবে, ঘোড়ার মধ্যে বসে পটি করবে। তো এই হচ্ছে পটি কিনেছি। এই দেখে যা কি কি কিনলাম। হ্যাঁ দেখে যা। আর ওখানে হচ্ছে তত্ত্বের ট্রে রাখা আছে, ব্যাস। আর এখানে হচ্ছে ডেকোরেশনের জিনিস কিনে এনেছি, আরও কয়েকটা আনবো। তো এই হচ্ছে আজকে শপিং। তো এখন খেতে বসে পড়েছি। এই যে বিরিয়ানি, আর এখানে হচ্ছে চাপ আছে। এখানে হচ্ছে চাপ,
আর বাবাকে সোনামা দিয়েছিল কি কি ভাত, আরও কি কি সবজি টবজি আছে, ডিমের ঝোল। কারণ বাবা তো অলরেডি তো কেউ জানে না, তো মানে কেউ জানে না যে আমি তাড়াতাড়ি চলে আসবো, কারণ একটা শপিং করতে গেলে অনেকটা সময় লাগে শপিং করতে। বাট আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছিল শপিং করা। যতগুলো যা যা কেনার প্ল্যান করে গেছিলাম আমি সেগুলোই কিনেছি, আজে বাজে কিছু কিনিনি। তো সেইগুলোই কিনেছি। তো ওই জন্য আমি প্রায় ওই 1টার ওই 2টোর মধ্যে চলে এসেছি। তো লাঞ্চ টাইম যেরকম আমরা বাড়িতে করি ওই টাইমেই চলে এসেছি। তো এবার আমাকে সোনামা বললো যে আমি তোকে লাঞ্চটা দিচ্ছি। আমি বললাম না, আমি খাবার নিয়ে এসেছি। তো ওই জন্য আর বলেও ওদেরকে বলাও হয়নি যে তাড়াতাড়ি চলে আসবো, তাই জন্য আমার জন্য আবার ব্যস্ত হবে। তো ওই জন্য আমি নিজের খাবার নিজে নিয়ে চলে এসেছি। আর বাবাকে সোনামা লাঞ্চ করেই দিয়েছে। তো বাবা ওইটা খাচ্ছে আর আমি এটা এখন খাবো। তো চলো চটপট করে খাওয়া দাওয়া করে নিই, কারণ আমার এখন জোর খিদে পেয়েছে। অনেক খাটাখাটনি হয়েছে, অনেক হাঁটাহাঁটিও হয়েছে, অভ্যেস নেই যদিও। তো চলো এখন আমি আর আমার লাঞ্চ করার টাইম হচ্ছে ফোন সামনে রেখে স্ট্যান্ড করে দেখবো এই কি বলে গোপাল ভাঁড়। আমি আর বাবা প্রত্যেক দিন লাঞ্চ করার সময় গোপাল ভাঁড় দেখি। এটা দিদি আমাদেরকে অভ্যেস করিয়ে গেছে, আমাকে বিশেষ করে ওই অভ্যেসটা আমি এখনো রেখে দিয়েছি। না, গোপাল ভাঁড় না দেখলে আমার লাঞ্চ করা হয় না বা ডিনার করা হয় না। তো ওইটাই করি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হবে। আবার বিকালবেলা তার টাইমেই চলে এসেছি, পড়াতেও যেতে পারবো একটু রেস্ট ফেস্ট নিয়ে। তো চলো আবার কিছুক্ষণ পরে কথা। এখন লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে কি মনে হলো, আজকে ভাবছিলাম যে তত ট্রেগুলো যখন আজকে নিয়েই চলে এলাম, তখন কিছু কিছু জিনিস যেগুলো অলরেডি কেনাকাটি হয়ে গেছে ওগুলো ভাবছিলাম যে কিছু কিছু জিনিস অন্তত মানে তত্ত্বটা সাজিয়ে নিই, তাহলে অনেকটা মানে যদিও আর সময় বেশি নেই। তো এখন ভাবছিলাম যে কয়েকটা ট্রে সাজিয়ে নিই। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আর কিভাবে সাজাই। আমি তো প্রফেশনাল তত্ত্ব সাজানোর নই, তো যাই হোক যতটা পারবো নিজের মতন করে চেষ্টা করব সাজানোর। এখানে অলরেডি কয়েকটা জিনিস রাখা আছে, আর এখনও নিচে অনেকগুলো জিনিস রয়েছে, কিছু অনলাইনে অর্ডার দেওয়ার রয়েছে, আরও কিছু জিনিস কেনার রয়েছে। কেনাকাটির আমাদের তো শেষ হয় না কোনো অকেশন হলে কিছু হলে। তো চলো এখন সাজানো গোছানো করে শুরু করি। আর 2-3টে ট্রে আজকে ভাবছি চেষ্টা করব কমপ্লিট করার। তো সঙ্গে থাকো। অলরেডি কয়েকটা তত্ত্ব আমি সাজিয়ে নিয়েছি, কয়েকটা না অনেকটাই হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6টা তত্ত্ব আজকে 1 ঘন্টার মধ্যে সাজিয়েছি। এই দিকে সাজিয়েছি, এখন ঘরদোরের অবস্থা ভীষণ খারাপ। আর এখানে এটা সাজিয়েছি। এই পটিটা আমার দারুণ লেগেছে, আমি নিজেই চয়েস করেছি, বাট খুব ইউনিক লেগেছে, ভীষণ সুন্দর। তো এই হচ্ছে আজকে সাজিয়ে নিয়েছি। যখন সাজাতেই হবে তখন ভাবলাম যে দুপুরবেলা না শুয়ে ভাবলাম একটু সাজিয়ে নিই। যখন আজকেও সাজাতে হবে, কালকেও সাজাতে হবে, তো ওই জন্য ভাবলাম কি আজকেই সাজিয়ে নিই। সাজিয়ে তারপরে এখন একটু রেস্ট নিয়ে তারপরে তোমার আর পড়াতে যাবো। মুখ চোখের অবস্থা পুরো কালো হয়ে গেছে, দেখো আজকে ভীষণ হ্যাট্রিক গেছে। তো চলো, কতগুলো ট্রে হবে জানি না, 7টা ট্রে আজকে সাজানো হয়ে গেছে, আরও অনেকগুলো রয়েছে। তো কিছু জিনিস যেহেতু আমার পেন্ডিং রয়েছে, তাই জন্য আমার ওই জিনিসগুলো আসলে তারপরে একবারে ভাবছি সাজাবো। আর একদিন ধরলে হয়তো আমার হয়ে যাবে কমপ্লিট। একজন হেল্পিংয়ে থাকলে কি বলতো ফটাফট হয়ে যায়। যেরকম আমি যখন সাজাচ্ছিলাম আমার বাড়িতে, আমার 2টো ভাইপোরা ওরা সাজিয়ে দিচ্ছিল, অসুবিধা হচ্ছিল না। তো একা সাজাতে খুব প্রবলেম হয়ে যায়। তো চল একটু রেস্ট নিয়ে নিই, আবার রেডি হয়ে যেতে হবে পড়াতে। তো চলো সাথে থাকো দেখি। আজকে ভাবি আমাদের বাড়িতে পড়তে এসেছে। আবিন কান্না করবি না তো মামামের জন্য? ভালো লাগছে এখানে পড়তে, ম্যামের বাড়িতে ভালো লাগছে। আজ ভাবিন আমাদের বাড়িতে পড়তে এসেছে, এতদিন আমি বাম্বিদের বাড়িতে পড়াতে যেতাম। এখন রাত্রির বাজে 10:30, আর আমি এখন ডিমের অমলেট করছি নিজের জন্য, আর আলু ভাজছি। আর কালকে রুটি এখানে মনে হয় করা রয়েছে, দেখি। এই যে রুটি রয়েছে করা, রুটিটা একটু গরম করে নেবো।
ব্যাস, আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এই হচ্ছে ডিনার। কারণ আজকে না একদম ভালো লাগছে না কিছু করতে। তো একদম শরীরটা এত খারাপ লাগছে, মুখ চোখ দেখে অত বুঝতে পারছো কিনা জানি না, এত শরীরটা খারাপ লাগছে যে মানে ভীষণ যে হেডসিক গেছে। তো মানে ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে। আর আমার মানে সকালবেলা কোথাও যদি বেরাই না, মানে ভীষণ শরীরটা একটু কেমন করে। আর যা গরমটাই বা পড়েছে, মানে পড়তে শুরু করছে, তাই জন্য ভাবলাম কি যে হালকা ফুলকাই রাত্রিরে খাওয়াটা বেটার। বেশি রিচ খাওয়া, এসব খাওয়া রোজ হয়ে যাচ্ছে। আবার কালকে বিয়ে বাড়ি আছে, একটা দিদির বিয়ে আছে। তো আমার বোন, মানে দিদি কাম বন্ধু, ভীষণ ভালো। তো কালকের ওয়েডিং ব্লগটা তো আসবেই, যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো চলো এখন আমি রান্নাটা করে নিই, কারণ অলরেডি 10:30 বেজে গেছে। আমার পেট পুরো একদম চুচু করছে। তো চলো এখন রান্না বান্না করি, তারপর ডিনারের সময় কথা হবে। আমি সিম্পল যা রান্না করতে পারি তাই রান্না করি, অত আধুনিক রান্না আমি করি না, মানে রেগুলার ওয়াইজের জন্য করি না। যখন ইচ্ছা হয় খামখেয়ালি তখন করি, সেটা মুডের ওপর ডিপেন্ড করে। তো পারি মোটামুটি, যাই হোক। তো চলো এখন রান্না বান্না করে নিই, তারপর কথা হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। টাটা, ভালো থেকো।